নির্বাচন লড়াইয়ের জন্য টিকিট দেয়নি দল। রাগে অভিমানে দলবদল করে ফেললেন কর্ণাটকের 6 বারের বিধায়ক জগদীপ শেট্টার। সে রাতে রাজ্যের লিঙ্গায়তদের অন্যতম বড় নেতা তিনি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, গেরুয়া শিবির জানিয়েছে বয়সের কারণেই তাকে আর প্রার্থী করা হয়নি। প্রার্থী পদের টিকিট না পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাগে দল বদল করেছেন। সূত্রের খবর, গেরুয়া শিবির এও জানিয়েছেন যে প্রার্থী পদের টিকিট না পাওয়ার জন্যই তিনি এরকম বড় একটি পদক্ষেপ নিয়েছেন। দল পরিবর্তন করে সোমবার সকালে তিনি যোগ দিয়েছেন হাত শিবিরে। এই ঘটনায় রীতিমতো একটি শোরগোল পড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। हमारे को एक सीनियर लीडर हमारे को बीजेपी से अपने स्वाभिमान को जब धक्का हुआ तो वो आ गए हैं, तो उनका स्वागत मैं कर रहा हूं और उनके आने से कांग्रेस को बहुत बड़ा फायदा होगा। और उनके पीरियड में उन्होंने विरोध यानी अपोजिशन पार्टी के लीडर के रूप में उन्होंने अपने चीफ मिनिस्टर के रूप में, मिनिस्टर के रूप में, जनता पार्टी के बीजेपी के अध्यक्ष के रूप में हर इसमें उन्होंने काम किया। ऐसे व्यक्ति जब हमसे जुड़ जाते हैं तो नेचुरली और भी शक्ति हमको मिलती है। নির্বাচনী লড়াইয়ের জন্য টিকিট দেয়নি দল, সেই কারণেই দলবদল করে ফেললেন কর্ণাটকের 6 বারের বিধায়ক জগদীপ শেট্টার, অর্থাৎ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপুল। এখন হঠাৎ করে এই দলবদল কেন? হঠাৎ কর্ণাটকে এই বিজেপি ভাঙন কতটা প্রভাব ফেলতে পারে? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এরকম কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী দলবদল করে কংগ্রেসে যোগ দিয়েছেন, কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছো তুমি? নির্বাচনী লড়াইয়ের জন্য টিকিট দেয়নি দল, রাগে অভিমানে দল বদল করে ফেললেন কর্ণাটকের 6 বারের বিধায়ক জগদীপ শেট্টার। এই যে দলবদল করেছে সেই কারণের জন্যই কিন্তু এটা রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সে রাজ্যের লিঙ্গায়তদের অন্যতম বড় নেতা তিনি, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর যে গেরুয়া শিবির জানিয়েছে বয়সের কারণেই তাকে আর প্রার্থী করা হয়নি এবং প্রার্থী পদের টিকিট না পেয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় পদক্ষেপ নিয়েছেন। দল পরিবর্তন করে সোমবার সকালে তিনি যোগ দিয়েছেন হাত শিবিরে। আমরা নিউজ রুম থেকে সরাসরি পেয়ে গেছে আমাদের সহকর্মী পাপুল। তোমার কাছে যেটা জানতে চাইবো যে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী হঠাৎ করে যে দলবদল করেছেন, এই যে বিজেপিতে একটা বড়সড় ভাঙন সৃষ্টি হয়েছে, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই দলবদল কতটা প্রভাব পড়তে পারে বলে বিজেপি মনে করছো তুমি? একেবারেই সুপর্ণা, সামনে রয়েছে অর্থাৎ আগামী মাসের 10ই মে রয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। আর তার আগে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। কারণ কর্ণাটকের 6 বারের বিধায়ক অর্থাৎ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি তার পার্টি ছেড়ে অর্থাৎ বিজেপি ছেড়ে গেরুয়া শিবির ছেড়ে তিনি কিন্তু যোগ দিয়েছেন হাত শিবিরে। আর এই হাত শিবিরে যোগদানকে কিন্তু কর্ণাটকের রাজনীতিতে রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে, কারণ তিনি টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। আর এই যোগদানে যথেষ্ট অক্সিজেন পাচ্ছে কংগ্রেস। আমরা জানি আগামী 10ই মে যে কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে একদিকে যেমন বিজেপির মুখ রক্ষার লড়াই অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতায় আসার লড়াই, আর অন্যদিকে বিজেপির হাত থেকে শাসন ক্ষমতা অর্থাৎ ক্ষমতা কেড়ে নেওয়ার যে লড়াই কংগ্রেস শুরু করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ কর্ণাটক এমন একটি রাজ্য যেখানে কর্ণাটকে বরাবরই সেখানে তৃতীয় একটা রাজনৈতিক আঞ্চলিক দল, তার ভূমিকা কিন্তু যথেষ্ট দেখা গেছে। জেডিএস রাজনৈতিক দল, যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল, আর তার ছেলেও কিন্তু গতবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারায় তিনি কিন্তু তার মুখ্যমন্ত্রী পদ হারিয়েছেন। আর তারপরেই কিন্তু বিজেপি সেখানে
সরকারের ক্ষমতায় আসে। কিন্তু এবারে নির্বাচনে যথেষ্ট চমকপ্রদ দেখা যাচ্ছে, কারণ বিজেপি নেতারা যে সমস্ত প্রাক্তন বিধায়করা তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপির পক্ষ থেকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বিজেপির প্রাক্তন বিধায়করা তারা কিন্তু টিকিট পাননি। অনেকেই ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে তারা দলবদল করেছেন, অর্থাৎ বিজেপি ছেড়ে তারা কিন্তু অন্যান্য পার্টি হয়তো কর্ণাটকের জেডিএস অথবা কংগ্রেসে যোগদান করেছেন। আর আজকে এই যোগদান পর্ব অর্থাৎ জগদীশ শেট্টর তিনি কিন্তু 6 বারের বিধায়ক কর্ণাটকে, আর তিনি কর্ণাটক বিধানসভা নির্বাচনে একটা বড় ফ্যাক্টর দেখা যায় লিঙ্গায়ত সম্প্রদায়ের ভোটারদের। লিঙ্গায়ত সম্প্রদায় সেখানে যথেষ্ট ভোট বাক্সের তাদের যে প্রভাব সেটা কিন্তু যথেষ্ট বেশি। আর এই লিঙ্গায়ত নেতাকে অবহেলা করায় বিজেপি শিবির থেকে ক্ষুব্ধ হয়ে তিনি কিন্তু যোগদান করেছেন কংগ্রেসে। এর ফলে কিন্তু এর প্রভাব দেখা যেতে পারে ভোট বাক্সে আগামী 10ই মে। আর এই যোগদানকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কংগ্রেস, কারণ তারা মনে করছে তার এই যোগদানে যথেষ্ট শক্তিশালী হয়েছে কংগ্রেস। আর এর প্রভাব কিন্তু দেখা যাবে উত্তর কর্ণাটকের একটা বড় অংশে। আর তিনি ইতিমধ্যে কংগ্রেসের বড় বড় নেতারা অর্থাৎ তিনি যোগদান করেছেন কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খাড়গে সিদ্দারামাইয়া এবং কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারের হাত ধরে কর্ণাটকের যে সদর দপ্তর অর্থাৎ কংগ্রেসের যে রাজ্যের যে সদর দপ্তর সেখানে গিয়ে তিনি যোগদান করেছেন। আর এই যোগদানকে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে কর্ণাটকের রাজ্য রাজনীতিতে। আর এর প্রভাব কিন্তু এর সুবিধা কিন্তু অনেকটাই পাবে সেখানকার কংগ্রেস শিবির। সুপর্ণা, একেবারেই বাবুল, দেখো যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জিডিএস নেতা কুমার স্বামীও একদিকে বাংলায় এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। হঠাৎ এই যে জেডিএস নেতা কুমার স্বামী বাংলায় এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে জিডিএস নেতার কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছো তুমি? একেবারেই সুপর্ণা, তুমি যে কথাটি বললে অর্থাৎ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ জেডিএস নেতা এইচডি কুমারস্বামী তিনি কিন্তু গত মাসের 23 তারিখ বঙ্গ সফরে এসেছিলেন। অর্থাৎ তার আগে এসেছিলেন অখিলেশ যাদব অর্থাৎ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তিনিও বঙ্গ সফরে এসেছিলেন। বঙ্গ সফরে এসে বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন। আর এর পরেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী উড়িষ্যা সফরে যান। আর উড়িষ্যা সফর ফিরেই কিন্তু তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করেছেন। এইচডি কুমারস্বামী যখন বঙ্গ সফরে এসেছিলেন তিনিও অখিলেশ যাদবের মতো কালীঘাটে চলে গিয়েছিলেন, কালীঘাটে ছুটে গিয়েছিলেন। আর কালীঘাটে বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী বাংলার তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন আর বৈঠকও করেছেন। আর এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কর্ণাটক বিধানসভা নির্বাচনে। কারণ কেন, কর্ণাটক বিধানসভা নির্বাচনে জেডিএস তারাও কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর প্রার্থী তালিকায় তারা কিন্তু গত বিধানসভা নির্বাচনে তারা 34 আসন পেয়েছিল। আর কংগ্রেসের সমর্থনে কিন্তু সরকার গড়েছিল, কিন্তু পরবর্তীকালে তিনি সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারায় তার মুখ্যমন্ত্রিত্ব পদ খারিজ হয়। কিন্তু এবারের নির্বাচনে তিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাহায্য চেয়েছেন। আর সাহায্য চাওয়ার জন্যই তিনি কিন্তু বাংলাতে এসেছিলেন। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি যাতে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জেডিএসের হয়ে তিনি যাতে সেখানে ক্যাম্পেইন করেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছিল। কিন্তু এই অবধি কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা জেডিএসের পক্ষ থেকে প্রকাশ করা হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে এখনও কর্ণাটক সফরে যেতে দেখা যায়নি। কিন্তু আগামী দিনে হতে পারে, কারণ কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় এখনও রয়েছে। কারণ আগামী মাসের 10ই মে কর্ণাটকে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই 10 মে আস্তে আস্তে বাংলার মুখ্যমন্ত্রীকে হয়তো কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ কর্ণাটকের আঞ্চলিক দল এইচডি কুমারস্বামীর যে আঞ্চলিক দল দেবগুড়ার যে আঞ্চলিক দল রয়েছে তার হয়ে কিন্তু তিনি এইচডি কুমারস্বামী। একেবারে বাবুল, তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে নির্বাচনের লড়াইয়ের জন্য টিকিট দেয়নি দল, সেই রাগে ক্ষোভে কিন্তু বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর এই ঘটনায় অনেকটাই বিজেপির উপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।